নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, প্রায় অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো যারা নতুন, যারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিওটা ওয়াচ করছো, তাদের কাছে কিন্তু একটাই অনুরোধ, তারা কিন্তু প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীকালে তোমাদের কাছে এরকম কিছু লিক্স খবর বা নতুন আপডেট তোমাদের কাছে চলে যায়। তো গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। মোহনবাগানকে নিয়ে আপডেট শেয়ার করব, কিছু ট্রান্সফার আপডেট আছে এবং কিছু রিউমার, এইসব নিয়ে আজকে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা একটা সেকেন্ডও স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলি, কালকে কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে কিন্তু সরপ্রীত সিংকে নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে বানিয়েছিলাম, যে সরপ্রীত সিং এই যে প্লেয়ারটা, অর্থাৎ এই নিউজিল্যান্ডের যে প্লেয়ারটা, তো এইকে নিয়ে কিন্তু প্রচুর আমাকে প্রশ্ন করেছে যে দাদা, এই প্লেয়ার কি নিউজিল্যান্ডের হয়ে এবং ইন্ডিয়ার ভারতীয় হয়ে কি খেলতে পারে? তো আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু হ্যাঁ, 100% তিনি খেলতে পারেন, কারণ তিনি ইন্ডিয়ার সিটিজেনশিপেও আছে এবং নিউজিল্যান্ডের সিটিজেনশিপেও আছে। তো দুটো সিটিজেনশিপে তার আছে, তো সেক্ষেত্রে তিনি চাইলে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারেন। তো এবার কথা হচ্ছে, অনেক দিন ধরে একটা নিউজ ভেসে আসছে এবং কালকে ইভেন আমি তোমাদেরকে কালকেও বলেছিলাম এবং এটা কিন্তু আমি অ্যালার্ট করেছিলাম, যে মোহনবাগান তারা কিন্তু খুবই নিখুঁত একটা হালকা পরিমাণে কথাবার্তা এই প্লেয়ারের সাথে চালিয়েছিল, কিন্তু এখন বর্তমানে তারা কিন্তু আর কোনো রকম ইন্টারেস্ট শো করছে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি এখন চাপা পড়ে গেছে এবং মোহনবাগানে এই সরপ্রীত সিং আসছে না, এটা কিন্তু তোমরা পুরোপুরি ভুলে যাও। দেখা যাক মোহনবাগান তারা আসন্ন মরশুমে কোন নতুন প্লেয়ারকে সই করা পারে। আমার কাছে খবর আছে অস্ট্রেলিয়া এবং স্পেন এই দুটো দেশ থেকে কিন্তু মোহনবাগান তাদের নতুন প্লেয়ার সই করাতে পারে। তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো বন্ধুরা, পরবর্তী আপডেট দেবো এডু গার্সিয়াকে নিয়ে। তো প্রায় অনেক দিন ধরে আমাকে মেসেজ করছিল অনেকে, যে দাদা এডু গার্সিয়া কি মোহনবাগানে আবার ফিরতে পারে? দেখো, মোহনবাগানে এখন কিন্তু এডু গার্সিয়ার ফেরার কোনো চান্স নেই, আইএসএলেও ফেরার কোনো বর্তমানে চান্স নেই, কারণ তিনি চাইনিজ একটা ফার্স্ট টায়ার লিগে খেলছেন, চায়নার একটা ফার্স্ট টায়ার লিগে তিনি খেলছেন এবং বর্তমান তার বয়স 35, 9টা ম্যাচ খেলে 3টে গোল করে ফেলেছেন এবং তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 80 লাখ টাকা। তো সেক্ষেত্রে এডু গার্সিয়ার মোহনবাগান এবং আইএসএলে আসার কোনো চান্সই নেই, তার কিন্তু কন্ট্রাক্ট এখনও আছে ওই ক্লাবের সঙ্গে। তো এবার আসি, তোমরা গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে প্রশ্ন করেছো, দাদা গ্রেগ স্টুয়ার্ট নতুন কোন দলে সই করতে পারে? এখনও এটা কিন্তু ক্লিয়ারলি হয়নি, রিভেল এখনও কিন্তু হয়নি। রিভেল হলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর মোহনবাগান তারা কিন্তু দুটো প্লেয়ারের উপর টার্গেট রয়েছে এবং মুম্বাই সিটি থেকে হয়তো মেহতাবকে নিতে পারে, যতটুকু মনে হয়। দেখা যাক, তোমাদের কি মনে হয়, মেহতাব কি আদৌ মোহনবাগানে আসতে পারবে, বা মোহনবাগান মেহতাব কি আদৌ কি সই করাতে পারবে না কি পারবে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখো বন্ধুরা, যারা নতুন এসে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি দেখছি যারা ভিডিও দেখছে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না, তো তাদের কাছে একটাই অনুরোধ, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল